নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আবার চলে এসেছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো হাঁসের মাংস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাঁসের মাংস। 700 গ্রাম হাঁসের মাংস আছে। প্রথমে আমি এই মাংসটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, আর পরপর দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ, পরিমাণ মতন হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, রেড চিলি পাউডার, দিয়ে দেবো লবণ আর সামান্য পরিমাণে সরষের তেল। এখন সব কিছুকে আমি এখানে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু মাংস খেতে স্বাদ হবে। এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে সরষের তেল পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিচ্ছি। যখন সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাবে ভেজে নেব কেটে রাখা আলু, একটু হলুদ দিয়ে। আলুগুলো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ফোড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, যেরকম এখানে আছে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, এলাইচ, গোলমরিচ, লবঙ্গ। যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা হাঁসের মাংস। প্রথমে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে মাংসটাকে আমি এখানে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে মাংসর বাটিটা ধুয়ে জল অ্যাড করব। হাঁসের মাংসটা কষাতে সব থেকে বেশি সময় লাগে। যতটা কষানো হবে ততই কিন্তু খেতে স্বাদ হবে। তাই মাংসটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নেব। প্রচুর পরিমাণে জল ছেড়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। এখন লো করেই মাংসটাকে কষাবো। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে মাংসের গা থেকে। এখন দিয়ে দেব একটা টমেটো। টমেটো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে। দেখতেই পাচ্ছ টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। মাংসটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁপে। পেঁপে দিলে হাঁসের মাংসটা খুব সফট হয়ে যায়। পেঁপে অ্যাড করে আবার আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব জল। জল দিয়ে সব কিছু আমি আরেকবার মিশিয়ে নেব। আর এখন ঢাকা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর একটা রসুন। মাংসর রসুন খেতে বেশ লাগে। কে কে এরকম মাংসর রসুন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।
সব কিছুকে এখন আরেকবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকনাটা খুলে দেখে নেব মাংস, আলু আর পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু, পেঁপে আর মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের হাঁসের মাংস। ছুটির দিনে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এরকম যদি মাংস থাকে তাহলে দুপুরটা জমে যায়, তাই না? এই প্রথমবার আমি হাঁসের মাংস রান্না করেছিলাম, কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।